প্রেম ত্রিকোণাত্মক। প্রেমকে আমরা একটি ত্রিকোণ রূপে প্রকাশ করতে পারি। উহার কোণগুলি যেন বা তিনটি অবিভাজ্য বৈশিষ্ট্যের প্রকাশক। তিনটি কোণ ব্যতীত একটি ত্রিকোণ বা ত্রিভুজ সম্ভব নয়, আর এই তিনটি লক্ষণ ব্যতীত প্রকৃত প্রেমও সম্ভব নয়। প্রেম রূপ এই ত্রিকোণের একটি কোণ। প্রেমে কোনো দর কষাকষি বা কেনাবেচার ভাব নেই। যেখানে কোনো প্রতিদানের আশা থাকে সেখানে প্রকৃত প্রেম সম্ভব নয়। সেক্ষেত্রে উহা কেবল দোকানদারিতে পরিণত হয়। যতদিন পর্যন্ত আমাদের ভগবানের প্রতি ভয় মিশ্রিত শ্রদ্ধা ও আনুগত্য পালনের জন্য তাঁর নিকট কোনো না কোনো অনুগ্রহ প্রাপ্তির ভাব থাকে, ততদিন আমাদের হৃদয়ে প্রকৃত প্রেম থাকিতে পারে না। ভগবানের নিকট কিছু প্রাপ্তির আশায় যাহারা উপাসনা করে, তাহারা ওই অনুগ্রহ প্রাপ্তির আশা না থাকিলে তাহাকে উপাসনা করিবে না। ভক্ত ভগবানকে ভালোবাসেন, তিনি প্রেমাস্পদ বলিয়া। প্রকৃত ভক্তের এই দিব্য ভাবাবেগের আর কোনো হেতু নাই। কথিত আছে, কোনো সময়ে এক বনে এক রাজার সহিত জনৈক সাধুর সাক্ষাৎ হয়। তিনি সাধুর সহিত কিয়ৎক্ষণ আলাপ করিয়াই তার পবিত্রতা ও জ্ঞানের পরিচয় পাইয়া বড়ই সন্তুষ্ট হইলেন। পরিশেষে তাকে অনুরোধ করিতে লাগিলেন, আমাকে কৃতার্থ করবার জন্য আমার নিকট কিছু গ্রহণ করিতে হইবে। সাধু কিছু গ্রহণ করিতে অস্বীকার করিলেন ও বলিলেন, বনের ফল আমার প্রচুর আহার, পর্বত নিশ্চিত পবিত্র শরীর আমার পর্যাপ্ত পানীয়, বৃক্ষতক আমার পর্যাপ্ত পরিধেয় এবং গিরি গুহা আমার যথেষ্ট বাসস্থান। কেন আমি তোমার কিংবা অপরের নিকট কোনো কিছু লইব? রাজা বললেন, আমাকে অনুগৃহীত করিবার জন্য আমার সহিত রাজধানীতে রাজপ্রাসাদে চলুন এবং আমার নিকট একটু কিছু গ্রহণ করুন। অনেক অনুনয়ের পর তিনি অবশেষে রাজার সহিত যাইতে স্বীকার করিলেন এবং তাহার সহিত প্রাসাদে গেলেন। দান করিবার পূর্বে রাজা পুনঃ পুনঃ প্রার্থনা করিতে লাগিলেন, হে ভগবান, আমাকে আরও সন্তান সন্ততি দাও, আরও ধন দাও, আরও রাজ্য দাও, আমার শরীর নিরোগ করো ইত্যাদি। রাজার প্রার্থনা শেষ হইবার পূর্বেই সাধু নীরবে ঘরের বাড়িয়ে চলিয়া গেলেন। ইয়া দেখিয়া রাজা হতবুদ্ধি হইয়া তার পশ্চাৎগমন করিতে করিতে ডাকিয়া বলিতে লাগিলেন, প্রভু, আমার দান গ্রহণ না করিয়াই চলিয়া গেলেন। সাধু তাহার দিকে ফিরিয়া বললেন, ভিক্ষুকের কাছে আমি ভিক্ষা করি না। তুমি নিজে তো একজন ভিক্ষুক, তুমি আবার কিভাবে আমাকে কিছু দিতে পারো? আমি এত মূর্খ নয় যে ভিক্ষুকের নিকট দান গ্রহণ করিব। যাও, আমার অনুসরণ করিও না। এই গল্পটিতে ধর্মরাজ্যে ভিক্ষুক আর ভগবানের প্রকৃত ভক্তদের ভেতর বেশ প্রভেদ দেখানো হইয়াছে। কোনো বড় লাভের জন্য, এমনকি মুক্তি লাভের জন্য ভগবানের উপাসনা করা অধম উপাসনা। প্রেম কোনো পুরস্কার চায় না। প্রেম সর্বদা প্রেমেরই জন্য। ভক্ত ভগবানকে ভালোবাসেন কারণ তিনি না ভালোবাসিয়া থাকিতে পারেন না। দৃষ্টান্ত, তুমি একটি সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখিয়া বা ভালোবাসিয়া ফেললে, তুমি ওই দৃশ্যের নিকট হইতে কোনরূপ অনুগ্রহ ভিক্ষা করো না, আর সেই দৃশ্যও তোমার নিকট কিছুই প্রার্থনা করে না। তথাপি উহা দর্শন করিয়া তোমার মনে আনন্দের উদয় হয়। উহা তোমার মনের অশান্তি দূর করিয়া দেয়, উহা তোমাকে শান্ত করিয়া দেয়, তোমাকে ক্ষণকালের জন্য একরূপ মর্ত স্বভাবের ঊর্ধ্বে লইয়া যায় এবং এই স্বর্গীয় আনন্দ মনকে শান্ত করিয়া দেয়। ইহাই প্রকৃত প্রেমের ভাব এবং এই বৈশিষ্ট্য এই উক্ত ত্রিকোণাত্মক প্রেমের একটি কোণ। অতএব প্রেমের পরিবর্তে কিছু চাইও না, সর্বদা দাতার আসন গ্রহণ করো। ভগবানকে তোমার প্রেম নিবেদন করো, পরিবর্তে তাহার নিকট কিছু চাইও না। প্রেমরূপ ত্রিকোণের দ্বিতীয় কোণ, প্রেমে কোনরূপ ভয় নাই। যারা ভয়ে ভগবানকে ভালোবাসে তারা মনুষ্যাধম। তাদের মনুষ্য ভাবই এখনো পূর্ণ বিকশিত হয় নাই। তারা শাস্তির ভয়ে ভগবানকে উপাসনা করে। তারা মনে করে ভগবান এক বিরাট পুরুষ, তাঁর এক হস্তে দণ্ড, এক হস্তে চাবুক। তাহার আজ্ঞা পালন না করিলে তারা দণ্ডিত হইবে। ভগবানকে দণ্ডের ভয়ে উপাসনা করা অতি নিম্ন শ্রেণীর উপাসনা। এইরূপ উপাসনাকে যদি উপাসনাই বলিতে হয়, তবে উহা অতি অপরিণত ভাবেরই উপাসনা। যতদিন হৃদয়ে কোনরূপ ভয় থাকে, ততদিন সেখানে ভালোবাসাও থাকিবে কি করিয়া? প্রেম স্বভাবতই সমুদয় ভয়কে জয় করিয়া ফেলে। কল্পনা করো,
এক তরুণী জননী পদে চলিয়াছেন। একটি কুকুর ডাকিলেই তিনি ভয় পাইয়া তাড়াতাড়ি নিকটতম কোনো গৃহে প্রবেশ করেন। কিন্তু যদি তাহার শিশু তাহার সঙ্গে থাকে এবং যদি একটি সিংহ শিশুটির ওপর লাফাইয়া পড়ে, তখন সেই জননী কোথায় থাকিবেন? সিংহের মুখে। শিশুটিকে বাঁচাইবার জন্য অবশ্যই তিনি আপ্রাণ চেষ্টা করিবেন। ভালোবাসা সর্ববিধ ভয়কে জয় করে। আমি জগৎ হইতে পৃথক, এই প্রকার একটি স্বার্থপর ভাব হইতেই ভয় জন্মে। মনকে সংকীর্ণ করিয়া আমি নিজেকে যত স্বার্থপর করিয়া ফেলিব, আমার ভয়ও সেই পরিমাণে বৃদ্ধি পাইবে। যদি কেউ মনে করে সে কোনো কাজের নয়, নিশ্চয়ই সে ভয়ে অভিভূত হইবে। আর নিজেকে যতই তুচ্ছ ক্ষুদ্র বলিয়া না ভাবিবে, ততই তোমার ভয় কমিয়া যাইবে। যতদিন তোমার এক বিন্দু ভয় আছে, ততদিন তোমার মধ্যে প্রেম থাকিতে পারে না। প্রেম ও ভয় দুইটি একত্র থাকিতে পারে না। যারা ভগবানকে ভালোবাসেন তারা কখনোই তাকে ভয় করিবেন না। ভগবানের নাম বৃথা লইও না, এই আদেশ শুনিয়া প্রকৃত ভগবত প্রেমিক হাসিয়া ওঠেন। প্রেমের ধর্মে ভগবান নিন্দা কোথায়? যে রূপেই হয়েও প্রভুর নাম যত লইতে পারো ততই মঙ্গল। প্রকৃত ভক্ত তাকে ভালোবাসে, তাই তো তাহার নাম করে। চলবে।